শুক্রবার সকালটা ছিল অন্যরকম। মিজোরামের দুর্গম পাহাড়ে সেদিন যে হেলিকপ্টারগুলো নেমেছিল সেগুলো সাধারণ কোনো টহল বিমান ছিল না। ভেতরে বসেছিলেন ভারতের সবচেয়ে ক্ষমতাধর সামরিক কর্মকর্তারা। তাদের চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, হাতে ছিল গোপন কিছু নকশা। বাতাসে সেদিন বারুদের গন্ধ ছিল না, কিন্তু আসন্ন কোনো ঝড়ের আভাস যেন ভেসে বেড়াচ্ছিল পাহাড়ের কুয়াশার সঙ্গে মিশে। গত ১৯ ডিসেম্বর তারিখে যা ঘটেছে তা নিয়ে এখন দিল্লি থেকে ঢাকা পর্যন্ত চাপা গুঞ্জন চলছে। কেউ খোলামেলা বলছে না, কিন্তু যারা জানেন তারা বুঝতে পারছেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। ভারতের ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি সেদিন হঠাৎ করে আইজলের কাছে খোয়াম্পুই নামক এক অজানা জায়গায় হাজির হন। তার সঙ্গে ছিলেন আরও ২ শীর্ষ সেনা কর্মকর্তা, 3rd কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পিন্থার কর এবং 17 মাউন্টেন স্ট্রাইক কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জশ আহলাওয়াত। এই ৩ নাম একসঙ্গে এক জায়গায় থাকার মানে কি হতে পারে বুঝতে বেশি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। দিল্লিতে প্রতিরক্ষা সূত্রগুলো থেকে যে খবর আসছে তা শুনলে গা শিউরে ওঠে। তারা জানাচ্ছে মিজোরাম সীমান্তে জরুরি ভিত্তিতে একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এই ঘাঁটির একমাত্র লক্ষ্যবস্তু বাংলাদেশ। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ভারত এবার তাদের সমস্ত মনোযোগ ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দিকে। সেদিন ওই উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা হেলিকপ্টারে করে ২টি নির্দিষ্ট পয়েন্টে খুব ভালো করে দেখে গেছেন। জায়গা দুটির সামনে পারভা এবং সিলসরি। সাধারণ মানুষের কাছে এই নামগুলো অর্থহীন মনে হতে পারে, কিন্তু মানচিত্রে একটু চোখ বুলালেই বোঝা যায় কেন এই দুটি জায়গা এত গুরুত্বপূর্ণ। পারভা নামক স্থানটি চট্টগ্রাম সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে সিলসরি প্রায় ৬০ কিলোমিটার দূরে। এই দূরত্বে আধুনিক যুদ্ধাস্ত্রের কাছে একেবারেই নস্যি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ খবর বলছে এই দুটি জায়গায় যে কোনো একটিতে অত্যন্ত দ্রুততার সাথে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার স্থাপন করা হবে। এতদিন এই সম্পূর্ণ অঞ্চলটি কেবলমাত্র বিএসএফের নজরদারিতে ছিল। তারা সীমান্ত পাহারা দিত, মাঝে মাঝে টহল দিত, এতটুকুই। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেখানে সরাসরি ইন্ডিয়ান আর্মি বা সক্রিয় সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা শুরু হয়ে গেছে। এর অর্থ একটাই, ভারত এবার ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। দিমাপুর ভিত্তিক 3rd কোর সম্পর্কে একটু জানা দরকার। এই কোর মূলত সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। তাদের একটি আস্ত ব্রিগেডকে এই নতুন ঘাঁটিতে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো, ভারতের এই হঠাৎ ঘুম ভাঙার কারণ কি? গত কয়েক মাস ধরে যা ঘটছে তার দিকে তাকালে উত্তরটা স্পষ্ট হয়ে যায়। বাংলাদেশের ছাত্র জনতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের দাদাগিরিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে তাতে দিল্লির ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভারতের উপর নির্ভরতা কমিয়ে ফেলার সাহসী পদক্ষেপগুলো ভারতকে ভীত করে তুলেছে। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করে রেখেছিল সেটি হারানোর ভয়ে এখন আতঙ্কিত। আর এই ভয় থেকেই তারা ভয় দেখানোর পথ বেছে নিয়েছে। চট্টগ্রামকে টার্গেট করা মানে কি তারা বোঝা দরকার। চট্টগ্রাম হলো বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্যের হৃৎপিণ্ড। এখানে আঘাত করতে পারলে পুরো দেশকে পঙ্গু করে দেওয়া সম্ভব। ভারত এই সক্ষমতা অর্জন করতে চাইছে। গত মাসে ভারত শিলিগুড়ি করিডোর রক্ষার অজুহাতে পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামে 3টি নতুন সেনাঘাঁটি ঘোষণা দিয়েছে। সে সময় অনেকে ভেবেছিল হয়তো এই প্রস্তুতি চীন বা পাকিস্তানের জন্য, কিন্তু শুক্রবারের এই রেকি মিশন সবকিছুই পরিষ্কার করে দিল। তাদের বন্দুকের নল আসলে বাংলাদেশের দিকে তাক করা আছে। পারভা এলাকাটি ভৌগোলিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। এটি বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার এই 3 দেশের সীমান্তের একটি ত্রিভুজ বা ট্রাইজাংশন পয়েন্ট। এখানে যদি ভারত সামরিক ঘাঁটি গড়ে তুলতে পারে তাহলে তারা এই একই সঙ্গে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের ওপর করা নজরদারি চালাতে সক্ষম হবে। এমনকি প্রয়োজনে আকাশপথে হামলা চালাতে সুবিধাও করতে পারবে তারা। খবর আছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী 5 বছরের জন্য একটা বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। মিজোরামের সীমান্তে 50টি বিএসএফ আউটপোস্ট রয়েছে। এতদিন এগুলো সাধারণ চৌকি হিসেবে ব্যবহৃত হতো। টিনের চালা, মাটির মেঝে সাধারণ কিছু নয়, কিন্তু নতুন নির্দেশনায় বলা হয়েছে এই চৌকিগুলোকে এখন কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তরিত করা হবে। এই রূপান্তরের মানে কি তা জানলে চমকে উঠতে হয়। সাধারণ টিনের চালার ব্যারাগার থাকছে না, সেখানে মাটির নিচে বাংকার তৈরি করা হবে। ব্লাস্ট প্রুফ শেল্টার বা বোমা আঘাত সইতে পারে এমন আশ্রয় কেন্দ্র বানানো হবে। এমনকি মাটির নিচের অস্ত্রাগার তৈরির কাজও শুরু হতে যাচ্ছে। ভারতের সেনাবাহিনীর সীমান্তে রিং বাঁধ বা কৃত্রিম বাঁধ তৈরি করছে, যা যুদ্ধের সময় কভার হিসেবে কাজ করবে। ইতিমধ্যে মিজোরামের লুইলাং এবং লুংলাং জেলায়
এমন 40টি অবকাঠামো তৈরির কাজ শেষ হয়ে গেছে, আরও 19টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, সাধারণ যে কোনো বন্ধুপ্রতিম দেশের সীমান্তে মাটির নিচে অস্ত্রাগার বা ব্লাস্ট প্রুফ শেল্টার তৈরির কোনো যুক্তি থাকে না। ভারত এই প্রস্তুতি তখনই নিচ্ছে যখন তারা মনে করছে বাংলাদেশের সঙ্গে তাদের একটি সম্মুখযুদ্ধের সম্ভাবনা রয়েছে। মুখে তারা বন্ধুত্বের বুলি আওড়ালেও সীমান্তে তাদের প্রস্তুতি পুরোদস্তুর শত্রুভাবাপন্ন। বিশেষ করে যখন ডক্টর ইউনূসের সরকার ভারতের বাণিজ্য সম্পর্কিত আবদারগুলো মেনে নিচ্ছে না, তখন ভারত সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ঢাকাকে চাপে ফেলার এই পুরনো খেলাটি নতুন করে খেলতে শুরু করেছে। তাদের হিসাব সহজ, যদি কূটনীতি কাজ না করে তাহলে বন্দুক কাজ করবে। ভারতের সামরিক মহল এখন মনে করছে বাংলাদেশে প্রি ওয়ার বা এরা যুদ্ধ পরবর্তী যুগে প্রবেশ করেছে। শুনতে আতঙ্কজনক লাগলেও ভারতের সাম্প্রতিক গতিবিধি সেদিকে ইঙ্গিত করছে। দিল্লি মনে করছে আগামী কয়েক মাস বা বছরের মধ্যে দুই দেশের সম্পর্ক এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাকে তারা বলছে টোটাল ডিপ্লোম্যাটিক ক্লোজার। এখনও হাইকমিশনার বন্ধ হচ্ছে না ঠিকই, কিন্তু যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সাধারণত এমনটাই ঘটে থাকে। ভারত এখন থেকে সেই পরিস্থিতির জন্য রিহার্সাল দিচ্ছে বলে মনে করা হচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সীমান্ত মিলিটারি এক্সারসাইজ বা মহড়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। মনে পড়ে কি রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে কি করেছিল? মাসের পর মাস ধরে সীমান্তে মহড়া চালিয়ে গেছে। বিশ্ববাসী ভেবেছিল এটা শুধু দেখানো, কিন্তু একদিন সকালে ট্যাঙ্ক ঢুকে পড়ল কিয়েভের দিকে। ভারতও এখন ঠিক একই প্যাটার্নে এগিয়ে যাচ্ছে। তাদের নোটাম বা আকাশসীমা সতর্কীকরণ এবং ভারী ইকুইপমেন্ট মুভমেন্ট এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই নতুন মিজোরাম ঘাঁটি সেই মহড়ারই একটি স্থায়ী রূপ। গোয়েন্দা নজরদারির বিষয়টি উদ্বেগজনক। হাসিনা সরকারের পতনের পরদিন থেকে ভারত বাংলাদেশের উপর তাদের স্পাই এয়ারক্রাফট বা গোয়েন্দা বিমান এবং ড্রোন দিয়ে নজরদারি বাড়িয়ে দিয়েছে। আকাশের উপর থেকে বাংলাদেশের প্রতিটি সেনা মুভমেন্ট তারা ট্র্যাক করার চেষ্টা করছে। প্রতিটি সামরিক স্থাপনা, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান এখন তাদের রাডারে। সবচেয়ে ভয়ানক বিষয়টি হলো প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। পাহাড়ে হঠাৎ করে অশান্তি বেড়ে যাওয়া, নিষিদ্ধ সব সংগঠন এবং ভারতের মদতপুষ্ট কিছু উগ্র বামপন্থী দলকে মাঠে নামানোর চেষ্টা, এসবই সেই ছায়াযুদ্ধের অংশ। ভারত আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে এখন উগ্রবাদীদের রাজত্ব চলছে এবং সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চাইছে। এই ন্যারেটিভ তারা বিশ্বমঞ্চে বিক্রি করতে চাইছে। উদ্দেশ্যটা পরিষ্কার, ভবিষ্যতে বাংলাদেশ যদি কোনো স্পেশাল সিকিউরিটি অপারেশন চালাতে হয় তাহলে যেন পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া যায়। তারা বোঝাতে চাইছে তাদের এই নতুন ঘাঁটি ও অস্ত্র মোতায়েন আসলে তাদের নিজেদের রক্ষার জন্য, কিন্তু আদৌ তারা তাদের প্রক্সি বাহিনীগুলোকে ব্যাকআপ দেওয়ার জন্য বর্ডারের কাছাকাছি অবস্থান নিচ্ছে। আরেকটা আশঙ্কার কথা উঠে আসছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো হিসাব করছে যে বর্তমান সরকার বা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে একটি কন্ট্রোল কিন্তু ব্যালেন্সড শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। এই নতুন শক্তি ভারতকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করতে পারে। আর তাই সেই শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আগে তারা চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে ঘিরে তাদের সামরিক বলয় নিশ্চিদ্র করতে চাইছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো 10 থেকে 15 বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও তাদের ইন্টারনাল রিপোর্টে উঠে এসেছে। অর্থাৎ ভারত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশকে তারা আর কোনোভাবেই ছাড় দিতে নারাজ। এই আগ্রাসী মনোভাবের পেছনে একটি কারণ রয়েছে, সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তাদের চিরকালীন ভয়। এতদিন তারা মনে করত ঢাকার সরকার তাদের পকেটে আছে, কিন্তু এই দিকটা ভাবার দরকার নেই। কিন্তু 5ই আগস্টের পর সেই সমীকরণ ভুলেই মিশে গেছে। এখন ভারত দেখছে বাংলাদেশ যদি তার কথা না শোনে তাহলে সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়বে। সেই ভয় থেকেই তারা এখন উন্মাদ হয়ে উঠেছে। তারা দেখছে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হচ্ছে। এই নতুন রাজনৈতিক বাস্তবতাকে ভারত থ্রেট হিসেবে দেখছে। দিল্লি এখন আর বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র হিসেবে ফাইলের নোটে নিচ্ছে না, তারা এখন বাংলাদেশকে দেখছে একটি পটেনশিয়াল সিকিউরিটি চ্যালেঞ্জ হিসাবে। আর তাই বর্ডারকে তারা এমনভাবে রিংফেস করছে যেন এপার থেকে বাংলাদেশের ভেতরে নজরদারি চালানোর প্রয়োজন এবং সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য লঞ্চ প্যাড প্রস্তুত থাকে। তাদেরকে এই প্রস্তুতি একটাই বার্তা দেয়, যদি ঢাকা দিল্লির ইশারা না মেনে চলে থাকে তাহলে শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না। চট্টগ্রাম সীমান্তের কাছে ভারতের এই হঠাৎ তৎপরতা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত উস্কানি এবং বড় কোনো অ্যাকশনের পূর্ব প্রস্তুতি। তারা চাইছে বাংলাদেশকে চাপে রেখে তাদের স্বার্থ হাসিল করতে। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো চাপ দিয়ে কখনো বন্ধুত্ব আদায় করা যায় না, আর বাঙালিকে ভয় দেখে বশ মানানো যায় না। বারভা থেকে সিলসরি গোটা সীমান্তে ভারত যে বারুদের স্তূপ জমা করছে তা তাদের নিজেদের জন্যই বুমেরাং হতে পারে। ডক্টর ইউনূসের ঘুম ওড়াতে গিয়ে ভারত নিজেরাই এখন অনিদ্রায় ভুগছে, কারণ তারা ভালো করেই জানে এই নতুন বাংলাদেশে তাদের চোখ রাঙানিকে আর তোয়াক্কা করে না। পাহাড়ে যে খেলা শুরু হয়েছে তার শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো কেউ জানে না। তবে একটা কথা নিশ্চিত, আগামী দিনগুলো হবে উত্তেজনাপূর্ণ এবং অপ্রত্যাশিত।